মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিকের দাবি পূরণ না হওয়ায় কর্মবিরতিতে নামেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারীরা। এতে সারা দেশে বন্ধ হয়ে যায় রেল চলাচল। মঙ্গলবার সকালে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এক বার্তায় জানান, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে আজ সারা দেশে রেল যোগাযোগে বিঘ্ন ঘটছে। রানিং স্টাফ ঐক্য পরিষদের কর্মবিরতির কারণে আজকে ভোর 4:45 থেকে এখন পর্যন্ত যে সকল ট্রেনগুলো যাওয়ার কথা সেগুলো এখন পর্যন্ত যেতে পারে না। আগে থেকেই টিকিট কাটা যাত্রীরা কর্মবিরতি সম্পর্কে না জেনেই ভিড় করেন দেশের বিভিন্ন স্টেশনে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেই ফিরে যেতে দেখা যায় তাদের অভিযোগ, ট্রেন না থাকার বিষয়টি এসএমএসও জানানো হয়নি। এখন আইসা থেকে ট্রেন যাবে না, এখন তো অনেক ভোগান্তিতে পড়ে গেলাম ভাই। এখানে নামার পরে শুনলাম যে ট্রেন চলাচল বন্ধ, তো এখন আমরা এখানে একটা ভোগান্তির মধ্যে পড়ে আছি। তারপরে এখন টিকিটের টাকা ফেরত দিবে কিনা এই ব্যাপারেও কোনো কথাবার্তা নাই। টিকিট দেওয়া হয়েছে কিন্তু এখন বলে যে ট্রেন যাবে না। এখন ওরা মাইকিং অ্যানাউন্স করছে যে আন্তরিকভাবে দুঃখিত। এখন কোথায় যাব কি করব সেটাই বুঝে পাচ্ছি না। এদিকে ট্রেন না পাওয়ায় রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর এবং রেলের 2 জন স্টাফকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বিক্ষুব্ধ যাত্রীরা। পরে কয়েক ঘন্টা অপেক্ষার পর সকালে ট্রেনের যাত্রীরা টিকিট ফেরত দিয়ে সমপরিমাণ টাকা নিয়ে প্ল্যাটফর্ম ছাড়েন। সেটা আমাদের প্রস্তুতি ছিল যে গাড়িগুলো ছেড়ে যাবে, কিন্তু নির্ধারিত সময়ে আমরা গাড়িগুলো ছাড়তে পারি নাই, যেখানে যাত্রীদের অসন্তোষ দেখা দেয়। সেই প্রেক্ষিতে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে আমরা টিকিটগুলো রিফান্ডের ব্যবস্থা করি। অন্যদিকে যাত্রী নিয়ে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে রেখে পালিয়ে যান চালক। এতে ক্ষুব্ধ হয়ে স্টেশন সুপারিনটেন্ডেন্ট নাজমুল হককে অবরুদ্ধ করে রাখেন যাত্রীরা। কালকে রাত 12টা বাজে আমরা টিকিট কাটছি, সেই টিকিট নিয়ে আমরা মোহনগঞ্জ যখন আসি, মোহনগঞ্জ আসার পর ঠিক আছে ওইখান থেকে ঠিকই আপনার ট্রেনটা চলতেছে, ময়মনসিংহ আসার পর এখানে বলতেছে আর যাবে না। এই ব্যাপারে আমি কর্তৃপক্ষের সাথে জানিয়েছি, কর্তৃপক্ষ বলছে যে সিদ্ধান্ত দেওয়া হবে, এই সিদ্ধান্তের মধ্যে অপেক্ষা করতে হবে। রেল পরিষেবা বন্ধ থাকায় রুটগুলোর জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে বিআরটিসি বাস চালু করেন রেল মন্ত্রণালয়। সকাল থেকে ঢাকা ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা বাসে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে দেখা যায়। যদিও এটিকে অপ্রত্যাশিত বলছেন তারা। বাসে জার্নি করতে বেশি কমফোর্টেবল না, সেজন্য ট্রেনে টিকিট কাটা হয়েছিল। তো এখন আসাদের যদি এই পরিস্থিতি হয় তাহলে কিভাবে? তো যেহেতু অনলাইনে টিকিট কাটছে, তো ওনাদের তো উচিত ছিল যে এসএমএস দিয়ে আমাদের জানায় দেওয়া। সারা দেশে ট্রেনের যাত্রী পরিবহনে আন্তরিক বলে জানায় বিআরটিসি কর্তৃপক্ষ। মোহাম্মদ আলাউদ্দিন, নিউজ ডেস্ক, দেশ টিভি।